শুভ সকাল, কেমন আছেন সবাই? এই তো আমরা ভালো আছি। সকাল সকালে উঠে পড়েছি, অন্যান্য দিন থেকে একটু আগে। আজকে উঠেছি ওই 5:45-এর দিকে। তো উঠে লাভ কি, উঠেই দেখলাম জল নেই। কিছু টাইম ওয়েট করলাম, পরে আবার শ্রীমনের পাপাকে বললাম ফোন করো, তাকে ঘুম থেকে ডেকে তুলে ফোন করলো। বেশ কিছু টাইম ওয়েট করার পর জল আসলো। সাধারণত জল যায় না, খুবই কম। এই পর্যন্ত বাসায় আসার পর 2 দিন এরকম হয়েছে, সকালবেলা দেখি জল নেই। এই তো তারপর ইষ্টভীতি করলাম, মালা জপ করলাম। এখন যাবো রান্নাবান্না করতে, একটু দেরি হয়ে গেল। সকাল সকাল উঠে লাভ হলো না। তো যাই হোক, এখন গুছিয়ে গাছিয়ে রান্নাবান্না শুরু করে দেই। আজকে অনেক মজার খাবার সকাল সকালে রান্না করব। পোলাও চালের একদম ঝরঝরা খিচুড়ি। চালটা ধুয়ে রেডি করে রেখেছি, জলটা ঝরার জন্য। আর এখানে এই যে মাংসটা তো কেটে নিয়ে আসছিল, ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। গতকালই ভালো করে ধুয়ে রাখছিলাম, এখন সকালবেলা আরও 2-3 বার পরিষ্কার করে নিলাম। এই তো কষা মাংস সাথে ঝরঝরা পোলাও চালের খিচুড়ি, এইগুলো আজকে আমাদের সকালের মেনু। স্বামীর আবদারে, শ্রীমনের পাপাই গতকাল আবদার করেছে, তার জন্যই রান্নাবান্না। দেশি পেঁয়াজ কাটতে অনেক সময় লাগে, যেহেতু সাইজ কম থাকে, কিন্তু খেতে বেশি মজার দেশি পেঁয়াজ। বাড়ি থেকে আসার সময় নিয়ে আসা হয়েছিল অনেকগুলোই। বলা যায় বাড়ি প্রায়ই যাওয়া হয়, মাঝে মধ্যে যখন যাওয়া হয় না বা থাকে না তখন কেনা হয়, সেটা খুব কম। পেঁয়াজ কাটতে সময় চলে গেল আজকে। খিচুড়িটা বসিয়ে দিয়েছি। চালটা একদম লো হিটে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ইচ্ছা তো আছে ঝরঝরা খিচুড়ি করব, দেখা যাক কেমন হয়। মাঝে মধ্যে দেখা যায় একরকম করতে চাইলে অন্যরকম হয়ে যায়। আজকে আস্তে ধীরে রান্নাবান্না করতেছি। পাশের চুলায় ওই যে জল বসিয়ে দিয়েছি, ভালো করে ফুটিয়ে চালের ডাবল জল অ্যাড করে দেব। আর এদিকে খিচুড়িটা পাশের চুলায় দিয়ে মাংসটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। একদম গোটা গোটা রসুন দিয়ে বেশি করে ঝাল করে রান্না করে দিচ্ছি। শ্রীমন সোনার জন্য আলাদা রান্না করব, কিন্তু একটু পরে বসিয়ে দেবো। এখন ওই সকালবেলা 1 পিস এই মাংসই ধুয়ে খাইয়ে দেবো। খিচুড়ি রান্না হয়ে গেছে। শ্রীমনের পাপা যেহেতু গরম খাবার খেতে পায় না, একটু আগে আগেই প্লেটে তুলে দিচ্ছি। তারা তো উঠে গেছে মাত্রই। খাবারের সুঘ্রাণে নাকি পুরো রুম মৌ মৌ করছে। তো মাংসটাও হয়ে গেছে, নামিয়ে নিলাম। আজকে সবগুলো রান্নাই একদম দুর্দান্ত হয়েছে। খাওয়ার আগেই বলছি, কারণ তো আমি টেস্ট করেছি। তো এখন দুইজনকে খাবারটা দিয়ে দেই। দেখুন তো কালারটা কত সুন্দর হয়েছে। অনেক দিন পরে সকাল সকাল এরকম মজার খাবার খাবো। খিচুড়ি হলে আমার তো আর কোনো কিছুই লাগে না, একটু বেশি করে রান্না করেছি, হয়তো দুপুরেও হয়ে যাবে আমাদের, আমার। শ্রীমনের পাপা তো বাসায় দুপুরে খাবার খায় না, এত কিছু করা সম্ভব হয় না। একটু ঘিও দিয়ে দিলাম সাথে। তোমার ঘি দেবো, ঘি দেবো। ও ঘি ভালো খায়, ঘি খেয়ে খেয়ে তো ওইটা তোমার 1 পিস ধুয়ে দিবা না, তোমার জন্য আলাদা করে রান্না করতেছি। এখানে বসে পড়ো। ভালো হয়েছে রান্না? তুমি তো খাওয়াই না, আমাকে খাইয়ে দিতে হয়। ওই একবার দুবার মা মুখে দেয় আর শুধু চটকা চটকি এরকম করে, তার ফোন দাও, টিভি দাও, খাইয়ে দাও। আচ্ছা দিচ্ছি না, একবার মুখে নাও, তাহলে পাবাই না, যাও খাওয়া লাগবে না। আমি খাওয়া দাওয়া করে উঠে নাই, একবার একটু না মুখে, তারপর ফোন দিয়ে খাওয়া দিচ্ছি। এত সকাল সকাল তো ওই খাওয়া দাওয়া খাওয়া দিতে হবে। আজকে নাকি এমনিতেই তার দেরি হয়ে গেছে, এর জন্য খাওয়া দাওয়া করে একটুও দেরি করেনি, একদম রেডি শেডি হয়ে অফিসে যাচ্ছে। আমি বললাম দাঁড়াও, ময়লা নিতে হবে। আর অন্য সময় ময়লাটা দেবো কি করে, কারণ একবার ওই যে উপরে উঠলে আর নিচে নামতে চায় না যে কোনো কাজেই, একদম ইমার্জেন্সি ছাড়া। তো তারপর নিয়ে আসলাম। আর রাত্রে আসবে, রাত্রে দেখা হবে। সারাদিন মা মেয়ে একাই থাকবো। তো শ্রীমন্ত প্রতিদিন টাটা দেয়, আজকে দিতে পারলো না। দুপুরের জন্য একটু ভাতও বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, প্রায় নামিয়ে নিতে হবে। এখনও গ্যাস খুব ভালো আছে, বাইরে খুব বাতাস, এর জন্য চুলা এখনো ঠিকঠাক জ্বালও লাগতেছে না। ওই যে আমাদের পরি কিন্তু খেলা করতে বসে গেছে। ফলগুলো দেখেই তো একদম লোভ লেগে যাচ্ছে। কার কার আমার মতো লোভ লাগছে? আমার পছন্দের ফল কামরাঙা, দইও নেই, আছে লটকন ফল, পেয়ারা, আমরা।
এখানে রোদ আছে তো, এখন এই সাইডে এসে এই যে দাঁড়াবে। নিচে একটা গাছ আছে, জবা ফুল গাছ, তাছাড়া এই ব্যালকনি একদম ফাঁকা, গাছ টাছ রাখি না, জবা ফুল ফেলতে হয় তো, আবার বেডরুমের সাথে খোলামেলাও থাকে। 11টা 10 বাজে, এখন খাবো। বসে বসে এত টাইম ভিডিও এডিট করলাম, খেয়ে নেই, অনেক অনেক বেশি ক্ষুধা লাগছে। আর এত ভালো খাবার রান্না করবো, হ্যাঁ এই টাইম পর্যন্ত খেতে পাইনি। খিচুড়ি মাংস রেডি, বসে মজা করে খেয়ে নেই। নিজে রান্না করছি বলে বলছি না, আজকে খিচুড়ি মাংসটা মানে দুইটাই অসাধারণ। অনেক মজা হয়েছে। অনেকদিন পর মানে একদম নিজের মনের মতো করে খিচুড়ি রান্না করেছি, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে, অনেক অনেক মজা হয়েছে। কারেন্ট চলে গেল বেশ কিছু টাইম, ওই 10-15 মিনিট হয়ে গেছে, তাছাড়া তো কারেন্ট যায় না। বসে থাকবো না, এখন এই কাজকর্মগুলো করে শ্রীমশলাকে স্নান করিয়ে আমিও স্নান করে নেব। সকালগুলো ভালো করে ঝাড় দেওয়া হয়েছে, কিন্তু এই যে ফার্নিচারগুলো ঝাড়টা দেওয়া হয়নি, মানে মোছা টোছা হয়নি। ধুলাবালি পরে একদম রোডের সাইডে বাসা, বেশ কাজকর্ম করে কিছু জামা কাপড় ছিল ওইগুলো পরিষ্কার করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে আসলাম, পূজা দিতে যাব। 2:49 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই তো মা আমি এখন ঘুম দেবো। ভাল লাগতেছে না, সব কাজকর্ম করে এই টাইমটা মনে হয় কখন একটু শুবো। চুলগুলো একদম ভিজা, শুকাতে পারিনি। উপরে মানে এত গরম লাগে, সিলিং ফ্যান চালালে এত বেশি গরম লাগে, উপরে সিলিং ফ্যান চালালে শান্তি লাগে না। এই জন্য ছোটো যে টেবিল ফ্যান আছে ওইটা চালাই, রাত্রে 3টা ফ্যান চালানো হয়, এই যে মাথার সামনে যে চার্জার ফ্যান এইটাও চালানো হয়। আর পরে কথা হবে।